নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা আর আমার নতুন ইউটিউব চ্যানেল সঙ্গে সানন্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি অবশ্যই কথা বলবো বাংলাদেশ নিয়ে। কারণ বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়ে গেল তা সত্যি অনভিপ্রেত। আমরা কেউই ধারণা করতে পারিনি যে শেষ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এভাবে নিজের পদ থেকে ইস্তফা দেবেন, তিনি দেশ ছাড়বেন, কিন্তু সেরকমটাই হলো। আপনারা জানেন যে গত 2-3 দিনে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হলো, যথেষ্ট অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল এবং আমরা জানি আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছিল আন্দোলন। সেখানে প্রায় 300 জনের মতো মৃত্যু হয়েছে, 300 ছাড়িয়ে গেছে মৃত্যুর সংখ্যা, আহতের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছিল এবং আমরা দেখেছি যে রীতিমতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবি করা হচ্ছিল বারবার। আন্দোলনকারীরা, বিক্ষোভকারীরা, তাদের একটাই দাবি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, যার জন্য পরিস্থিতি আরো হাতের বাইরে চলে যাচ্ছিল। আমরা এর আগেও দেখেছি যে বাংলাদেশে আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু সেই আন্দোলনটা বলা যেতে পারে ছাত্র আন্দোলন ছিল। কিন্তু আজকে যে ছবি উঠে এলো তা কি শুধুই ছাত্র আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল, নাকি একটা রাজনৈতিক আন্দোলনে পরিণত হলো? এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন। আমরা দেখেছি যে এর আগেও বাংলাদেশ উত্তপ্ত হয়েছে। আমরা জানি যে সরকারি চাকরিতে সংরক্ষণের বিরোধিতায় একটা আন্দোলন শুরু হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে মুক্তিযোদ্ধাদের জন্য যে সংরক্ষিত আসন প্রায় 30% কাছাকাছি ছিল, সেই 30% সংরক্ষণ রাখা যাবে না। মেধার ভিত্তিতে সরকারি চাকরি হবে প্রত্যেকের। যেখানে বাংলাদেশে চাকরি নেই সেখানে মেধার ভিত্তিতে চাকরি হোক। এই সংরক্ষিত আসন যদি মুক্তিযোদ্ধাদের জন্যই 30% সংরক্ষিত থাকে, তাহলে আর মেধার ভিত্তিতে কি করে চাকরি পাবে সেখানকার মানুষজন? এই নিয়ে কিন্তু একটা আন্দোলন শুরু হয়েছিল। পড়ুয়ারা তারা আন্দোলনে সামিল হয়েছিলেন। এটা একটা স্বাভাবিক ছিল যে হতেই পারে, এরকম একটা দাবি থাকতেই পারে। তারপরে আমরা দেখেছি যে সর্বোচ্চ আদালতের নির্দেশে এই মুক্তিযোদ্ধাদের সংরক্ষণ 5% নামিয়ে আনা হয়েছিল। তারপর আন্দোলন খানিকটা স্তিমিত হয়ে যায়, কিন্তু আন্দোলন কিন্তু স্তিমিত থাকলো না। আবারও বেশ কয়েকদিন, 2-3 দিনে আবারও মাথাচাড়া দিয়ে উঠলো আন্দোলন। প্রায় অগ্নিগর্ভ পরিস্থিতি বলা যেতে পারে, যেখানে মৃত্যুর সংখ্যা 300 ছাড়ালো, আহতের সংখ্যা ক্রমশ বাড়ছিল। একেবারে হিংসা, অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। সেখানে কোনো নিয়ন্ত্রণ নেই। সেখানে আমরা দেখেছি যে যথেষ্ট উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু আজকে যে চিত্র দেখা গেল, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ ছাড়লেন। ঠিক দুপুর 2:30 নাগাদ দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশ ছাড়ার সঙ্গে সঙ্গে তিনি তার পদ থেকে ইস্তফা দিলেন। এবং এরপরে আমরা যে চিত্র দেখলাম, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দিলেন, বিমানে অবতরণ করলেন এবং এখনো পর্যন্ত যে আপডেট আমার কাছে রয়েছে, গাজিয়াবাদে তিনি পৌঁছে গেছেন। এবার গাজিয়াবাদ থেকে তিনি কোথায় যাবেন, দিল্লির উদ্দেশ্যে আসবেন নাকি তিনি লন্ডনে চলে যাবেন, এ নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। অর্থাৎ শেখ হাসিনা তিনি কোথায় থাকবেন, কোথায় আশ্রয় নেবেন, কারা তাকে আশ্রয় দেবেন, এটা নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্নচিহ্ন উঠছে। এবার যেটা বিষয় যে আমরা দেখেছি যে অন্যদিকে এই আমরা যে কথা বলছি যে বাংলাদেশ নিয়ে আগে একরকম পরিস্থিতি ছিল, এখন আরেক রকম পরিস্থিতি। হাসিনা তিনি পদত্যাগ করলেন, দেশ ছাড়লেন এবং তারপর তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দিলেন, গাজিয়াবাদ পৌঁছলেন এবং তারপরে তার ঠিকানা ঠিক কোন জায়গায় হতে চলেছে, এখন কিন্তু এটা একটা বড়সড় প্রশ্ন চিহ্ন উঠছে এই নিয়ে। যে
তা প্রধানমন্ত্রীকে কে আশ্রয় দেবে? তিনি লন্ডনে যাবেন নাকি ভারতেই কিছুদিন থাকবেন? এটা নিয়ে কিন্তু এখনো প্রশ্ন রয়েছে। আমার কাছে এই মুহূর্তে আপডেট নেই, অবশ্যই আপডেট পেলে আপনাদের সঙ্গে সঙ্গে আমি তা বলবো এবং আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এবং এই মুহূর্তে যেটা আমরা জানি, যে আপনারা জানেন কিন্তু, যে এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই তিনি বাংলাদেশ ত্যাগ করলেন, সে সময় দাঁড়িয়ে তার বাসভবন, গণভবন একেবারে দখলে চলে যায় বিক্ষোভকারীদের। তাঁরা কিন্তু গণভবনে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। এই প্রতিবেদন নিয়ে আমি আপনাদের পরের ভিডিওতে আসছি, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর বাংলাদেশের কি চিত্র দাঁড়ালো, বাংলাদেশে কি পরিস্থিতি তৈরি হলো, এবং বাংলাদেশের যেসব দলগুলো, আরও যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেনারা রয়েছে, তারা কি পদক্ষেপ নিল, সেটা অবশ্যই পরের ভিডিওতে আমি আসছি আপনাদের সঙ্গে। ইতিমধ্যে আপনাদের যে আমরা আপডেট দিলাম, আমি যে আপডেট দিলাম, যে ইতিমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ ছাড়লেন। তিনি এবার কোথায় যাবেন, কারা আশ্রয় দেবেন, তার গন্তব্য কোথায় হবে, সে নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। এখানেই শেষ করব বলছি না, আমি পরের ভিডিওতে আসছি আরও আপডেট নিয়ে আপনাদের সঙ্গে, যে বাংলাদেশে এই মুহূর্তে কি পরিস্থিতি। বাংলাদেশ কি ধীরে ধীরে নিজের ছন্দে ফিরতে শুরু করলো আজই? সেনাবাহিনী তারা কি পদক্ষেপ নিল, তারা কি পরিস্থিতি সামলালো, সেনাপ্রধান তিনি বাকি বললেন? এ নিয়ে আমি আসছি পরের ভিডিওতে, অবশ্যই সঙ্গে থাকুন।